আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছেন। রিটেক অফিসিয়ালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটি অ্যাডভান্স টিউটোরিয়াল আমাদের ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে আপলোড করে যাচ্ছি। তো আমরা অন পেজের প্রায় 30টা ভিডিও আপলোড করে ফেলেছি অন পেজ অপটিমাইজেশন নিয়ে। এখন থেকে আমরা অফ পেজ অপটিমাইজেশনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব। তার ভিতরে আমি গুগলের বিভিন্ন র্যাঙ্কিং ফ্যাক্টর, গুগলের বিভিন্ন আপডেট এবং গুগলের সার্চ ইঞ্জিন র্যাঙ্ক করার জন্য যে বিষয়গুলো রয়েছে, যেমন ব্যাকলিঙ্ক বিল্ড করা, গুগলে কিভাবে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য আউটরিচ করব, বিস্তারিত বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ভিডিও আকারে টিউটোরিয়াল আকারে দিয়ে যাব। তো আজকের ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গুগল পেঙ্গুইন আপডেট বা গুগল পেঙ্গুইন যে অ্যালগরিদম, কোর অ্যালগরিদম রয়েছে এই অ্যালগরিদমটা নিয়ে। অনেকে এই অ্যালগরিদমটা নিয়ে মিসকনসেপশন রয়েছে। আসলে এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, আপনার সাইটে যদি এই অ্যালগরিদমটা এফেক্ট করে তো কি কি বিষয় আসলে আপনি লক্ষ্য করবেন, এই টোটাল বিষয়গুলো নিয়ে অনেকেরই মিসকনসেপশন রয়েছে। তো আজকের ভিডিওতে আমি ডিটেইলস আপনাদেরকে গুগল পেঙ্গুইন আপডেট বা অ্যালগরিদমটা নিয়ে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। এবং ভিডিও শুরু করার একটি কথা না বললেই না, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমি এই ধরনের ডিজিটাল মার্কেটিং রিলেটেড বিভিন্ন ভিডিও প্রতিনিয়ত আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার কম্পিউটার স্ক্রিনে। আজকে আমরা কথা বলবো গুগলের আরেকটি অ্যালগরিদম গুগল পেঙ্গুইন নিয়ে। তো গত প্রিভিয়াস ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করেছিলাম গুগল পান্ডা নিয়ে, এবং গুগল পান্ডা নিয়ে আমরা অনেক গাইডলাইন আপনাদের দিয়েছি কিভাবে আপনাদের ব্লগে প্রথম অবস্থায় যখন আপনারা রাইটিং স্টার্ট করবেন, আপনাদের স্পেশালি অন পেজের ক্ষেত্রে, কারণ গুগল পান্ডা আমরা জানি গুগলে কন্টেন্ট ফোকাস করে এই অ্যালগরিদমটা নিয়ে আসা হয়েছে, অ্যান্ড পেঙ্গুইনও কন্টেন্ট ফোকাস করে নিয়ে আসা হয়েছে। তো পেঙ্গুইন সম্পর্কে একটু বলে নিই। পেঙ্গুইন হচ্ছে কত সালে এটা লঞ্চ হয়েছিল? এটা এপ্রিলের 24 তারিখ 2012 সালে গুগলের এই পান্ডা আপডেটের পরপরই গুগল পেঙ্গুইন অ্যালগরিদমটা আসে। অ্যান্ড 2012 থেকে 2016 সালে এটিও কোনো কোর অ্যালগরিদম ছিল না গুগল পান্ডার মতো, এটি ছিল গুগলের একটি ফিল্টার। ডে বাই ডে এই পেঙ্গুইন অ্যালগরিদমটাকে আপডেট করা হয়, এবং একটা পরিসংখ্যানে জানা গিয়েছে যে এখন পর্যন্ত, অর্থাৎ 2012 থেকে 2016 ভিতরে ডকুমেন্টাল আপডেট হয়েছে 10 বার এই অ্যালগরিদমটি, ঠিক আছে? অর্থাৎ এটা 10 বার আপডেট হওয়ার পরে গুগলের কোর অ্যালগরিদম হিসেবে এটা অ্যানাউন্সমেন্ট করা হয়। তো এরপরে ফাইনালি 2017 সালে গুগল পেঙ্গুইনকে গুগল অফিসিয়ালি বলে যে এটা গুগলের একটি কোর অ্যালগরিদম, এবং এই অ্যালগরিদমে অনেকগুলো ওয়েবসাইট এফেক্টেড হবে যারা যারা এই অ্যালগরিদমের ভিতরে যে গাইডলাইন্স বা রুলসগুলো রয়েছে সেগুলো ব্রেক করবে, ঠিক আছে? তো এরপর একটা কোশ্চেন হচ্ছে গুগল পেঙ্গুইনের টার্গেট কি ছিল? গুগল পেঙ্গুইনের টার্গেট কি ছিল? আচ্ছা, ইনিশিয়ালি যখন রোল আউট হয় গুগল পেঙ্গুইন, সার্চ ইঞ্জিন থেকে 3.1% ওয়েবসাইটের উপর এটা ইম্প্যাক্ট হয় বা এফেক্টেড হয়েছিল, যে সকল ওয়েবসাইট ম্যানিপুলেটিভ লিঙ্ক স্ক্যাম করতো এবং কিওয়ার্ড স্টাফিং করতো। দুইটা বিষয়, একটা হচ্ছে ম্যানিপুলেটিভ করতো লিঙ্ক স্ক্যাম এবং কিওয়ার্ড স্টাফিং। ম্যানিপুলেটিভ মানে কি? মানে আপনি ফোর্সলি র্যাঙ্ক করার জন্য আপনি কি করছেন, অনেক বেশি লিঙ্ক বিল্ডিং করছেন, ঠিক আছে? সেটা আনইথিক্যাল যেটাকে বলা হয়, ঠিক আছে? এরকম লিঙ্ক বিল্ডিং করছেন, সেটার জন্য কি আপনাকে গুগল পেঙ্গুইন আপডেটে পড়তে হবে। এবং কিওয়ার্ড স্টাফিং, এই দুইটার জিনিসকে ফোকাস করে গুগল পেঙ্গুইন আপডেটটা এসেছে। এবার আসা যাক যে লিঙ্ক স্ক্যামস এবং কিওয়ার্ড স্টাফিং, এই দুইটা বিষয় নিয়ে একটু আপনাদের ধারণা দেয়। লিঙ্ক স্ক্যামটা সচরাচর কিভাবে গুগল ডিটারমাইন করলো? গুগলে দ্রুত র্যাঙ্কিং এর জন্য আপনি যদি কোয়ালিটি থেকে কোয়ান্টিটির দিকে বেশি নজর দেন লিঙ্ক বিল্ডিং এর ক্ষেত্রে, অর্থাৎ আপনি চিন্তা করলেন যে আমার কম্পিটিটর 500টা ব্যাকলিঙ্ক করেছে, আমি 505টা করলেই তো আমি গুগলের ফার্স্ট পেজ। অনেকের এরকম ধারণা থাকে যে আমি কি কোয়ান্টিটি মানে তার সমপরিমাণ কি সেরকম আমার ব্যাকলিঙ্ক করতে হবে। আসলে গুগল মোটেই এটা পছন্দ করে না। আপনি সবসময় কোয়ালিটিফুল লিঙ্ক বিল্ডিং করা ট্রাই করতে হবে, ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং। আনইথিক্যাল স্প্যাম ম্যানিপুলেটিভ লিঙ্ক বিল্ডিং যদি করেন আপনি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইটটা কিন্তু কি হবে, গুগল পেঙ্গুইনের আপডেটে চলে আসবে। তো এক্ষেত্রে লো কোয়ালিটি এবং আনরিলেটিভ ওয়েবসাইট থেকে যদি আপনি লিঙ্ক বিল্ডিং করেন, যেমন আমার হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটেড টপিক নিয়ে আমি আলোচনা করি, আমি কি করলাম, একটা নিউজ পোর্টালে গেলাম অথবা একটা ফ্যাশন অ্যান্ড বিউটি রিলেটেড একটি ওয়েবসাইট থেকে আমি কি করলাম, একটা লিঙ্ক নিয়ে আসলাম। দেখেন পুরোটাই কিন্তু আনন্যাচারাল এবং কি আনরিলেভেন্ট। অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, আমি নিয়ে আসছি কোথা থেকে, আমি লিঙ্ক নিয়ে আসছি বা আমার লিঙ্ক পাচ্ছি আমি কোথা থেকে, একটি হেলথ রিলেটেড একটি ব্লগ থেকে বা একটি ফ্যাশন রিলেটেড একটি ব্লগ থেকে, যেটা কিন্তু মোটেই আমার নিশের সাথে আমার টপিকের সাথে কি হচ্ছে না,
ম্যাচ করছে না, ঠিক আছে? তো এই আনন্যাচারাল লিঙ্ক স্ক্যাম বা এই লিঙ্ক স্ক্যামের ভিতরে সবচেয়ে বেশি যেটা প্র্যাকটিসটা দেখা সেটা হচ্ছে স্প্যাম কমেন্ট। অনেক ওয়েবসাইটে গিয়ে আপনি র্যান্ডম কমেন্ট করে আসেন, আপনার কিওয়ার্ড থ্রো করে আসেন, আপনার লিঙ্ক দিয়ে আসেন, এবং হচ্ছে পেইড লিঙ্ক, অনেকে পেইড লিঙ্কও করে। আবার আরেকটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে যে আপনার কম্পিটিটর আপনাকে আপনার সাইটের র্যাঙ্কিং এ এফেক্ট করার জন্য সে কি করে আপনাকে এরকম বিভিন্ন ব্যাড সাইটগুলোতে আপনার লিঙ্ক বিল্ডিং করে দেয় আপনার জন্য। এটাও এখন জানি অনেক প্র্যাকটিসগুলো দেখা যাচ্ছে এই ধরনের। সে ফর এক্সাম্পল আপনি ইন্স্যুরেন্স রিলেটেড আর্টিকেল লিখছেন বা ইন্স্যুরেন্স রিলেটেড বিষয় নিয়ে কাজ করছেন, সো আপনার কম্পিটিটর কি করলো, আপনার গ্রাফিক ডিজাইন রিলেটেড একটি আর্টিকেল থেকে কি করলো, একটা লিঙ্ক দিয়ে দিল একটা পিভিএন সাইট থেকে বা একটা স্প্যামিং একটা সাইট থেকে বা একটা ন্যাচারাল সাইট থেকে হতে পারে, কোনো সমস্যা নেই। তো সেক্ষেত্রে কিন্তু গুগল পেঙ্গুইন কিন্তু ওই সাইটগুলো, ওই ওয়েবসাইটগুলোর উপরে কি আলাদা কি করবে, অ্যাকশন নিবে, এবং কি সে সাইটগুলো আলটিমেটলি টেক ডাউন হয়ে যাবে। টেক ডাউনের ভিতরে অনেকগুলো হয়, যেমন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার অর্গানিক সার্চ ট্রাফিক কমে যাবে, ঠিক আছে? এগুলো হচ্ছে লিঙ্ক স্ক্যামের এক্সাম্পল। এবার দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। কোনো নির্দিষ্ট কিওয়ার্ড র্যাঙ্কিং এর জন্য একই কিওয়ার্ড বারবার টেক্সটে ব্যবহার করা, যা কিনা সেন্টেন্সের সম্পূর্ণ অস্বাভাবিক এবং অগ্রহণযোগ্য। যেমন আমি যদি এক্সাম্পল শুধু বলি, আমার কিওয়ার্ড হচ্ছে রানিং শুজ, তো আমি এখন একটা আর্টিকেল লিখছি, দিস ইজ এ পপুলার রানিং শুজ, হেয়ার ইউ ক্যান বাই রানিং শুজ, টুডে উই টক অ্যাবাউট চিপ রানিং শুজ। তার মানে কি আমি 3 লাইন লিখলাম, 3 লাইনের ভিতরেই আমি কি করলাম, আমার ফোকাস কিওয়ার্ডটা আমি ব্যবহার করলাম। এটা এক ধরনের কি হচ্ছে, কিওয়ার্ড স্টাফিং হচ্ছে। কিভাবে বুঝবেন আপনার ওয়েবসাইটটি পেঙ্গুইনে হিট করেছে কিনা? আচ্ছা, এটা খুব সহজ। সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটের হঠাৎ করেই দেখবেন আপনার অর্গানিক ট্রাফিক একবার ডাউন হয়ে গেছে। আপনি যদি সার্চ কনসোলে যান, আপনার দেখবেন প্রতিদিন 50টা বা 100টা ট্রাফিক আসতো, হঠাৎ করে জিরো হয়ে গেছে, কোনো ট্রাফিক আসছে না। তাহলে বুঝবেন কি আপনার ওয়েবসাইটে কোনো ঝামেলা আছে। ওয়েবসাইটকে সম্পূর্ণ কন্টেন্টগুলো কি করেন, পেঙ্গুইন এবং পান্ডার যত আপডেটের যে রুলস এন্ড রেগুলেশন আছে সেগুলোতে আপনার ওয়েবসাইটকে পুরো কি করেন, কন্টেন্ট অপটিমাইজ করেন। আচ্ছা, এখন সে ফর এক্সাম্পল আপনি ধরে নিলেন, বুঝতে পারলেন যে আপনার ওয়েবসাইটের ট্রাফিক একবার জিরো হয়ে গেছে, ডাউন হয়ে গেছে, এখন আপনি রিকভার করবেন, হ্যাঁ, পেঙ্গুইনে হিট করার পরে। সেটা কিভাবে? খুব সিম্পল কিছু স্টেপ আছে, তবে যেহেতু গুগল পেঙ্গুইন কিওয়ার্ড স্টাফিং এবং লিঙ্ক স্ক্যাম এই দুইটা বিষয় দেখে, সো আমরা এই দুইটার দিকে ফোকাস দিব ফার্স্ট অফ অল। যেমন প্রথমে যেটা করতে হবে, রিমুভ এনি আনন্যাচারাল লিঙ্কস। মানে আপনি আপনার ওয়েবসাইটের গুগল ওয়েবমাস্টারে গেলে তো অবশ্যই দেখবেন যে আপনার কতগুলো আপনার লিঙ্ক হয়েছে আপনার ওয়েবসাইটে, হ্যাঁ, কতগুলো ব্যাকলিঙ্ক আপনার কোন পেজ পাচ্ছে। আপনি যেগুলো করেছেন সেগুলো তো ঠিক আছে, কিন্তু আপনার কম্পিটিটর যদি কোনোটা করে থাকে বা ন্যাচারাল ভাবে যদি আপনি কোনো এরকম কোনো সাইট থেকে পড়ে চলে আসে আপনার লিঙ্ক যেটা আপনার সাইটের জন্য অ্যাকসেপ্টেবল না, সেগুলো কি করতে হবে, রিমুভ করে দিতে হবে। রিমুভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টুলস রয়েছে গুগল ওয়েবমাস্টার, সেটা হচ্ছে ডিজেবো নামে একটা টুলস রয়েছে, ঠিক আছে, লিঙ্ক ডিজেবো। তো সেই লিঙ্ক ডিজেবো থেকে আপনি কি করবেন, আপনার যে লিঙ্কটা রয়েছে গুগল ওয়েবমাস্টারকে বলে দিবেন, এটা আমি করিনি, এটা আমার কম্পিটিটর করেছে বা আমার ক্ষতি করার জন্য কেউ করেছে, তুমি এই লিঙ্কটা কি করো না, ফলো করো না, এটা রিমুভ করে দাও সার্চ থেকে আমার পেজের জন্য। তো সেটা রিমুভ হয়ে যাবে। এগুলো আমরা পরবর্তীতে কিভাবে ডিজেবল করতে হয় সেটারও ভিডিও দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ, যেহেতু অ্যাডভান্স একটা কোর্স। এরপরে হচ্ছে চেক করেন আপনার পেজের কোনো জায়গায় আনন্যাচারালি কোনো কিওয়ার্ড প্লেসমেন্ট হয়েছে কিনা। যত ন্যাচারালি কিওয়ার্ড প্লেসমেন্ট করা যাবে তত বেটার। সো আমরা ট্রাই করব ন্যাচারালি কিওয়ার্ড প্লেসমেন্ট করার জন্য। ওকে, এরপরে আমি একটা আপনাদেরকে সবচেয়ে বেশি সাজেশন দেবো যারা নতুন ব্লগার, যেটা সবচেয়ে বেশি ভুল করে সেটা হচ্ছে ফাইবারে অনেক চিপ খুবই লুক্রেটিভ কিছু গিগ দেখে যে 50 PA পেজ অথরিটি, ডোমেন অথরিটি সাইট থেকে লিঙ্ক দিব, হ্যাঁ, $10 $5 এরকম অনেক লিঙ্কের অফার দেখে অনেকে ফাইবার থেকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে লিঙ্ক বাই করে। সো ডোন্ট বাই এনি লিঙ্ক, আনন্যাচারাল লিঙ্ক অর ফোর্স লিঙ্ক। ট্রাই করবেন ন্যাচারালি লিঙ্ক করার জন্য। লিঙ্কের উপরে এখন খুব কম ফোকাস হবে আমাদের সার্চ ইঞ্জিন এই কোর্সটাতে, আমরা লিঙ্কের উপর ফোকাস খুব কম করবো। তারপর আমরা ন্যাচারাল লিঙ্ক বিল্ডিং দেখাবো আমি আপনাদেরকে, কিভাবে ম্যানুয়ালি লিঙ্ক বিল্ডিং করতে হয় সেই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল আসবে। সো আমরা কোনো প্রকার মার্কেট প্লেস থেকে কোনো প্রকার লিঙ্ক বাই করবো না। হ্যাঁ, যদি ট্রাস্টওয়ার্থি কোনো ব্লগার বা কোনো অ্যাফিলিয়েট মার্কেটার থাকে যে লিঙ্ক বিল্ডিং এর সার্ভিস প্রোভাইড করে, তার থেকে আপনি কি করতে পারেন, লিঙ্ক নিতে পারেন। এবং আপনি দেখলেন যে এই ডোমেনগুলো থেকে সে আপনাকে লিঙ্ক দিবে, আপনি সেগুলোকে রিসার্চ করলেন, সেগুলোকে দেখলেন, সেগুলো ডোমেন অথরিটি, পেজ অথরিটি কিরকম, সেগুলো আপনার নিশের সাথে ম্যাচ হচ্ছে কিনা, হ্যাঁ, সেগুলোতে অর্গানিক ট্রাফিক আছে কিনা, সেগুলো কোনো আপডেটের ভিতর পড়েছে কিনা, এগুলো সব দেখে যদি আপনার মনে হয় আপনি সেখান থেকে লিঙ্ক বাই করতে পারেন। সেটাও একটা বিভিন্ন প্রসেস রয়েছে, সেই প্রসেসগুলো নিয়ে আমরা আলোচনা করব। অ্যানালাইজ এ লিস্ট অফ অল ইউর ব্যাকলিং, অর্থাৎ আপনার যত ব্যাকলিং আপনি পেয়েছেন, আপনার ওয়েবসাইটে আপনার যত ব্যাকলিং এসেছে সবগুলো ব্যাকলিংকে কি করেন, আপনি অ্যানালাইজ করেন। অ্যানালাইজ করার পর যদি দেখেন সেরকম কোনো আনন্যাচারাল কোনো কিছু দেখা যাচ্ছে, সেটা সাথে সাথে ডিসেবল করে দেন বা রিমুভ করে দেন। তো এই ছিল গুগল পেঙ্গুইনের গুরুত্বপূর্ণ কিছু আপডেট।
বা ঘুষয়। সচরাচর এটা ফোকাস করে হচ্ছে কিওয়ার্ড স্টাফিং এবং লিঙ্ক স্ক্যামের দিকে। আমরা যদি এই দুইটা বিষয় থেকে বেঁচে থাকতে পারি তাহলে গুগল পেঙ্গুইন থেকে ইনশাআল্লাহ আমাদের ওয়েবসাইটের যে হিট থেকে সেটা আমরা বেঁচে থাকতে পারবো এবং কোনো প্রকার ঝামেলা আমাদের ওয়েবসাইটে হবে না। সো আশা করছি ভিডিওটা আপনাদের সবার জন্য হেল্পফুল হবে, যারা নতুন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যারা শিখছেন বা সার্চ ইঞ্জিন প্র্যাকটিস করে নিজেদের ওয়েবসাইটকে ডেভেলপ করা ট্রাই করছেন। সো আমাদেরকে অবশ্যই ফিডব্যাক দিবেন আর অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।